মূল্যবান একটি হাদিস যা শুনলে আপনার ঈমান অবশ্যই তাজা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যখন রাতে বিছানায় ঘুমোতে যাবে এই 5টি কাজ করে ঘুমাবে। প্রথম কাজ সাদকা দিয়ে ঘুমাবে, দ্বিতীয় কাজ এক কোরআন শরীফ পড়ে ঘুমাবে, তৃতীয় কাজ এক জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাবে, চতুর্থ কাজ দুজন বিবাদকারীর মধ্যে সমাধান করে ঘুমাবে এবং পঞ্চম কাজ হলো এক হজের সওয়াব নিয়ে ঘুমাবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত কাজ একসাথে কিভাবে সম্ভব? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 4 বার সূরা ফাতিহা পড়ে নেবে, তাতে সদকার সওয়াব পেয়ে যাবে। 3 বার সূরা ইখলাস পাঠ করবে, তাতে এক কোরআন শরীফ পড়ার সওয়াব পাবে। 10 বার দরুদ শরীফ পড়বে, তাতে জান্নাতের মূল্য পরিশোধ হয়ে যাবে। 10 বার ইস্তেগফার করবে, তাতে দুজন বিবাদকারীর মধ্যে সমাধান হয়ে যাবে। আর তৃতীয় কালেমা 4 বার পড়ে নেবে, তাহলে এক হজের সওয়াব পেয়ে যাবে। সুন্দর একটি হাদিস যার উপর আমল করলে আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। মূল্যবান একটি হাদিস যা শুনলে আপনার ঈমান অবশ্যই তাজা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যখন রাতে বিছানায় ঘুমোতে যাবে এই 5টি কাজ করে ঘুমাবে। প্রথম কাজ সাদকা দিয়ে ঘুমাবে, দ্বিতীয় কাজ এক কোরআন শরীফ পড়ে ঘুমাবে, তৃতীয় কাজ এক জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাবে, চতুর্থ কাজ দুজন বিবাদকারীর মধ্যে সমাধান করে ঘুমাবে এবং পঞ্চম কাজ হলো এক হজের সওয়াব নিয়ে ঘুমাবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত কাজ একসাথে কিভাবে সম্ভব? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 4 বার সূরা ফাতিহা পড়ে নেবে, তাতে সদকার সওয়াব পেয়ে যাবে। 3 বার সূরা ইখলাস পাঠ করবে, তাতে এক কোরআন শরীফ পড়ার সওয়াব পাবে। 10 বার দরুদ শরীফ পড়বে, তাতে জান্নাতের মূল্য পরিশোধ হয়ে যাবে। 10 বার ইস্তেগফার করবে, তাতে দুজন বিবাদকারীর মধ্যে সমাধান হয়ে যাবে। আর তৃতীয় কালেমা 4 বার পড়ে নেবে, তাহলে এক হজের সওয়াব পেয়ে যাবে। সুন্দর একটি হাদিস যার উপর আমল করলে আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ।